প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইসলামে মুসলমানদের জন্য কোরবানি করা মহান আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নামাজ ও কোরবানি করার নির্দেশ দিয়ে বলেন, অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো। সূরা কাউসার আয়াত 2। যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য কোরবানি করার নিয়ম করে দিয়েছেন, তেমনি আমাদের মধ্যে সামর্থ্যবানদের উপরও কোরবানি করা ওয়াজিব। কিন্তু সবার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। তারা কারা? আসুন বন্ধুরা, এখন আমরা তা জেনে নেই। যাদের কোরবানি কবুল হবে না, কোরবানি দেওয়া সত্ত্বেও যাদের কোরবানি আদায় হবে না, তারা হলো 1. যাদের নিয়তে বিশুদ্ধতা থাকে না। কোরবানি কবুল হওয়ার জন্য একনিষ্ঠতা তথা নিয়ত বিশুদ্ধতা থাকা জরুরি। কোরবানিতে কাউকে শরিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালোভাবে জেনে বুঝে অংশীদার নির্বাচন করা। কারণ কোনো শরিকের নিয়তে গলদ থাকলে অন্য শরিকদের কারো কোরবানিই শুদ্ধ হবে না। কেননা আল্লাহর কাছে কোরবানি রক্ত, মাংস ও হাড় কিছুই পৌঁছায় না, বরং পৌঁছে মানুষের নিয়ত তথা তাকওয়া। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে কখনো কোরবানির পশুর গোশত পৌঁছে না এবং রক্তও না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবে তিনি কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এই জন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন, আর তুমি সুসংবাদ দাও সৎকর্মশীলদের। সূরা হজ আয়াত 37। 2. যারা কোরবানির পশুর প্রদর্শনী করে। কোরবানি হবে শুধু আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য কিংবা সুনাম সুখ্যাতির জন্য নয়। মানুষকে দেখানোর জন্য বাজারের বড় বড় সুন্দর ও দামি পশু জবাই করলেই কোরবানি হবে না, বরং তাতে ইখলাস থাকতে হবে, তবেই কোরবানি কবুল হবে। কোরবানির পশু প্রদর্শনীর ইচ্ছা থাকলে এ কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে তাও উঠে এসেছে কোরআনের বর্ণনায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তো পরহেজগার ও সংযমীদের কোরবানি কবুল করে থাকেন। সূরা মায়েদা আয়াত 27। 3. কোরআন সুন্নাহর বিধানের লঙ্ঘন হলে আল্লাহ তার রাসূলের বিধিবিধান অনুসরণ করা ছাড়া কোনোভাবেই কোরবানি কবুল হবে না। বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এভাবে তুলে ধরেছেন, যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে। সূরা কাহফ আয়াত 10। সুতরাং যারা কোরবানি করবেন তাদের কোরবানি কবুল হওয়ার জন্য কোরআন সুন্নাহর দিক নির্দেশনার প্রতি লক্ষ্য রাখার গুরুত্ব অপরিসীম। 4. ভাগ বন্টনে গরমিল হলে। কোরবানির পশুতে প্রত্যেকের অংশ সমান হতে হবে, কারো অংশ অন্যের অংশ থেকে কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ। এমন হলে কোনো শরিকের কোরবানি শুদ্ধ হবে না। উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা, যেমন 2, 3, 4, 5 ও 6 ভাগে কোরবানি করা জায়েজ। উটের বয়স 5 বছর হতে হবে, গরু ও মহিষের বয়স 2 বছর হতে হবে। 5. গোশত খাওয়ার নিয়তে কোরবানি করলে। যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্য ছাড়া কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না। এ বিষয়ে ফতোয়ার কিতাবগুলোতে বলা হয়েছে, যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি সহিহ হবে না। তাকে অংশীদার বানালে শরিকদের কারোই কোরবানি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে শরিক নির্বাচন করতে হবে। 6. অবৈধ টাকায় কোরবানি করলে। হারাম টাকা দিয়ে কেউ কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেননা আল্লাহ তাআলা পবিত্র, তিনি শুধু পবিত্রতাই গ্রহণ করেন। সহিহ তিরমিজি হাদিস নম্বর 2989। তাছাড়া পবিত্র কোরআনুল কারিমে হালাল সম্পদ থেকে ব্যয় করার নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে। সূরা বাকারা আয়াত 267। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করুন এবং একনিষ্ঠ নিয়ত ও কোরআন সুন্নাহর বিধি মোতাবেক তারই সন্তুষ্টি ও ভালোবাসা অর্জনের জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আপনিও হন ইসলামের প্রচারক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।